কখনো যদি কেউ বোলপুর শান্তিনিকেতনে যাও অবশ্যই এই পলাশবনি গ্রাম থেকে ঘুরে যেও, দেখবে ভীষণ ভালো লাগবে। অনেক বছর আগে একটা সিরিয়াল হয়েছিল স্টার জলসায়, যার নাম ছিল ইষ্টি কুটুম। সেই সিরিয়ালের অনেক পার্ট কিন্তু এই পলাশবনি বন আর পেছনে যে গ্রামটা আছে পলাশবনি গ্রাম, সেখানে শুটিং হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। আগের পার্টটাতে তোমাদের সাথে শেয়ার করলাম সকাল সকাল উঠে আমরা চলে গিয়েছিলাম কঙ্কালীতলা কালী মন্দিরে পুজো দিতে। সেখান থেকে সোজা চলে এসেছি আমরা এই পলাশবনি গ্রামে। তোমরা যারা আগের পার্টটা দেখোনি, দেরি না করে ঝটপট গিয়ে দেখে এসো। বনটাতে ঢোকার সাথে সাথেই একটা অন্যরকম ফিল হচ্ছে। চারিপাশটা এত শান্ত আর স্নিগ্ধ, হয়তো কেউ কখনো না গেলে বুঝতেই পারবে না, আর আমি বলেও বোঝাতে পারবো না। আর দেখেছো চারিপাশটা কতটা পরিষ্কার, মনে হয় ওই পলাশবনি গ্রামের লোকজনেরা গাছের পাতাগুলো নিয়ে যায়। আর চারিপাশের মাটিগুলো কিন্তু সুন্দর লাল। আর এই পলাশবনি গ্রামটা কিন্তু বোলপুর শান্তিনিকেতনে যেখানে সোনাঝুরি হাটটা বসে, সেই হাটের পাশেই, বলতে পারো পাশাপাশি। এত সুন্দর বনে এসছি, একটুখানি নাচ না করলে হয়, তাই সবাই মিলে কিন্তু নাচ করতে নেমে পড়লাম। দিদি আপনারা তো পিক আপ কেন দিদি? একটু একটু প্লিজ কথা পালাচ্ছে, ঝড়ের চোটে পালাচ্ছে। চিন্তা করুন, দেখুন হাঁটার কি স্পিড। হ্যাঁ, এভাবে দৌড়ে দৌড়ে বাঘে তাড়া করেছে। বাঘে, এই মহিলাকে বাঘে তাড়া করেছে। সো আমরা এখন চলে এসেছি পলাশবনি যে গ্রামটা আছে সেই গ্রামটাতেই। তো এইদিকে ছোট ছোট বাড়িগুলো আছে, এদিকেও আছে। তো চলো এখন সেই গ্রামটাতে যাওয়া যাক। বনটা এতটাই সুন্দর, এখান থেকে আর যেতে ইচ্ছে করছিল না, এতটাই ভালো লাগছিল। যাই হোক, আমরা কিন্তু এই পেছনের গ্রামটাতে চলে এসেছি, মানে পলাশবনি গ্রামটা। দেখেছো গ্রামের বাড়িগুলো সব মাটি দিয়ে তৈরি, আর এত সুন্দর নিখুঁত এদের হাতের কাজ। প্রত্যেকটা বাড়ির ওয়ালে কিন্তু ভীষণ সুন্দরভাবে তারা মাটি দিয়ে আর্ট করেছে, আলপনা করেছে। তবে অনেক অনেক ক্ষেত্রে কিন্তু ওরা ছবি তুলতেও দেয় না, বা ওই গ্রামের কোনো যদি লোকের সঙ্গে তুমি ফটো তুলতে চাও, ওরা সেটা অ্যালাউ করে না। আর ওখানে বড় করে পোস্টার দেওয়া আছে, ফটো তুলতে গেলে বা ভিডিও করতে গেলে কিন্তু পারমিশন নিতে হবে। আমরা পুরো গ্রামটা ঘুরিনি, আমরা হাফ গ্রামটা ঘুরেছিলাম, তবে বেশ ভালো লেগেছিল। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে সেখানকার জীবিকা, চাষবাস সব কিছুই আমরা শুনতে পেলাম। আর দেখেছো কি সুন্দর জিনিসগুলো ওনারা হাতেই তৈরি করেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।